সবাই ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হোমওয়ার্ক সবাই জমা দিছো? আমি দেখলাম, আমি অবশ্য দেখি নাই, কয়েকজন দেখলাম দিলা হোমওয়ার্ক। গত ক্লাসের হোমওয়ার্ক স্যার আমি দেইনি স্যার, আমি আজকে রাত্রে দিব। হ্যাঁ দিয়ে দিও, তো আজকে তো আবার কিছু দিব, তো জমে থাকবে। সবাই দিয়ে দিও হোমওয়ার্কটা, সাথে সাথে করে নিলে ভালো। আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম 1 নাম্বার এবং 2 নাম্বার প্রবলেমটা, ঠিক আছে? এখন আমাকে বলো এখানে কোনো সমস্যা আছে কিনা, কারণ থাকে বলো, তাহলে আমরা 3, 4 ওইদিকে যাবো। 1 এবং 2 এ কোনো সমস্যা আছে? না স্যার, একটু সমস্যা হতো। কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা 3 এ চলে আসি। আমরা এটা গত ক্লাস ছিল, আমরা আমরা 3 নাম্বার 3 এ আছে বেশি প্রবলেম না। 3 এ কয়টা প্রবলেম আছে? 3 এ আছে 6টা প্রবলেম। 3 থেকে আমরা একটা বা দুইটা প্রবলেম করি একটু। এর 4টা দেখাই দিন। 3 এর 4। আচ্ছা দেখাচ্ছি। সাউন্ড কি শোনা যায়? তুমি সাউন্ড একটু বাড়াই দিও অবশ্যই। তো আমরা দ্বিতীয় পত্রে আমরা পড়ছি যে উচ্চ দ্রবণের দ্বিতীয় পত্র, অনুশীলনী হলো 7.1 এটা। এর আমরা এখন দেখবো 3 এ 4। তো 3 এর 4টা যদি আমরা দেখি, 3 এর 4 আছে দেখো tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9। এটা সমান তোমাকে দেখাতে হবে, এটা হলো লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হলো তোমার হাফ cos ইনভার্স 3/5। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ নিলাম, লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে সরাসরি আমাদের সূত্র পড়তেছে, তাই না? tan ইনভার্স x আর tan ইনভার্স y তাদের যোগফলের যে সূত্রটা, সেটা আমরা এখানে বসাবো। তো এটা সূত্রটা কি? tan ইনভার্স x প্লাস y। তাহলে x হলো এখানে 1/4 প্লাস 2/9, আর নিচে হবে কি 1 মাইনাস xy, x ইনটু 2/9। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 4 এবং 9, এটা লসাগু হলো 36। আমি ডানটা এখানে লিখি, tan ইনভার্স 36 লসাগু 4 যাবে হলো 9 বার, আর 9 যাবে 4 বার, 4 দুগুণে 8। আর এখানে হলো 36 মাইনাস কি কত হবে 2। এটা এখানে কি দাঁড়াচ্ছে দেখো, tan ইনভার্স উপরে থাকতেছে কত, 9 10 17/36, 17 স্যার। 17/36। আর এটা গুণ দিয়ে উল্টে কি হবে, 36টা উপরে যাবে, আর এটা গেলে 34। এখন দেখো 17 দুগুণে 34, আর 36 ক্যান্সেল, তার মানে tan ইনভার্স কত এখানে? হাফ স্যার, হাফ। tan ইনভার্স হাফ। কিন্তু আমাদের ডান পক্ষ যেটা দেওয়া আছে, তোমার এটাকে cos এ নিতে হবে, cos ইনভার্স, ঠিক আছে? তো cos ইনভার্স নিতে হলে এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে আমরা একটু কাজ করব। আমরা গত দিন আমরা 2 tan ইনভার্স x, এটাকে আমরা sin এ নিতে পারি, cos এ নিতে পারি, tan এ নিতে পারি, প্রত্যেকটাতে নিতে পারি না? এটা যদি আমরা cos এ নিই, তাহলে cos এর সূত্রটা কি একটু বলো তো? cos ইনভার্স 1 মাইনাস
x² by 1 plus x²। রাইট, আমরা এই সূত্রটা এখানে ইয়া করবো ফলো, যেহেতু এটা কসে আছে আমাদের, তাহলে এই সূত্রটা ফলো করার জন্য আমরা এখানে 2 আনতে হবে। দেখো এখানে একটা 2 আনতে হবে, কারণ 2 এটা x ঠিক আছে, এই যে হাফটাকে আমরা x ধরলাম, কিন্তু সামনে একটা 2 আনতে হবে, তাহলে এটাকে আমরা লিখবো, খেয়াল করো, তাহলে 2 যদি নিয়ে আনতে হয় সামনে একটা আমরা হাফ দিলাম, এইভাবে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স হাফ, লিখতে পারি এটা। দেখো তো এটা লিখতে পারি কিনা। এখন আমরা যদি সূত্রটা বসাই, আমরা এই সূত্রটা বসাই, এখানে হাফ, যেখানে হাফ আছে তো হাফ আছেই, আর 2 tan ইনভার্স এটার পরিবর্তে লিখবো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে 1/2 স্কয়ার মানে লগ 4, আর 1 প্লাস x স্কয়ার মানে 1/4। বুঝতে পারছি এটা? জি স্যার। জি স্যার। তাহলে এখানে কি থাকতেছে, 4 থেকে 1 গেলে 3/4, আর এখানে গুণ দিয়ে কি হবে 4/5, এটা না? রাইট। তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে লগ হাফ অফ cos ইনভার্স কি থাকতেছে 3/5। এটা হলো আমাদের রাইট রেজাল্ট। বুঝতে পারছি এখন? বলো পুরোটাকে একসাথে লিখি, পুরোটাকে যদি একসাথে বলো তো, তাহলে 3 থেকে আর কোনটা করবো, চেষ্টা করবো কিনা? 3-এর 5। 3-এর 5, আচ্ছা ঠিক আছে, 3-এর 5টা আমরা দেখব, 3-এর 4 দেখলাম আমরা। এটা ঠিক আছে, কেউ স্ক্রিনশট দিতে চাইলে দিয়ে রাখতে পারো। আমরা 3-এর 5-এ যাচ্ছি, লেফট হ্যান্ড সাইড। সবাই কি কানেক্টেড হইছে এর ভিতরে? আজকে কম কেন, 6 জন 7 জন কে আছে? আমি তো দেখি ওকে, শুধু এই ঋতু ইয়া কই, মাহিম কই, ঋতু তামান্না আসো, সুচি আসো, শাশ্বতী নাই, আর কে নাই? রাইদা তো নাই, এটা তো ফাঁকি দেয় প্রায়। নাজমুল কই, এর কি হইছে? ইয়া প্রত্যয় তবিব স্যার জানি না স্যার এর খবর। মাঝে মাঝে হোমওয়ার্ক দিও, মাঝে আবার মাঝে মাঝে নাই। আজকে সংখ্যাটা কম কেন বুঝতেছি না। আজকে তো অ্যাসাইনমেন্টে জমা ডেট কি না? মাহিন আসছে, কি ব্যাপার মাহিন, দেরি কেন? মাহিন জি স্যার। দেরি কেন? হয়ে গেছে স্যার, ঘড়ির টাইম নষ্ট স্যার, ব্যাটারি শেষ হয়ে গেছে, খেয়াল আছে না। আচ্ছা ঠিক আছে। হোমওয়ার্ক জমা দিছো? গতকালকে না স্যার, কালকে অ্যাসাইনমেন্ট লিখছিলাম স্যার, হোমওয়ার্ক করা হয়নি। স্যার হ্যাঁ স্যার বলো। ওই যে কি আছে না, মাইন স্যার একটা দিন হোমওয়ার্ক জমা দেয় না স্যার। তুমি দেখছো নাকি? জি স্যার, মানে দেখি স্যার হে জমা দেয় না স্যার, মানে বাহাত করে ঠিকই। মাহিন কারণ কি? বাসা তো করে না ভাষা তো করে না, তাহলে তো হবে না স্যার, আমার মনে হয় করে না বাসায়। সবাই স্যার মাইন্ড রে অ্যাটাক করতেছে স্যার। এই মাহিন, তোমার উত্তর কি? মাহিন ফুল করতে পারি না স্যার, তাই জমা দিতে পারি না। কেন? তো তুমি তো সারাদিন বাসা বসে কি আগামী দিন থেকে দিব না স্যার, অ্যাসাইনমেন্ট শেষ হলে। আমাকে দেন, অল্প অল্প কাজ দেই, দ্রুত করে দিতে পারো তোমরা, জাস্ট নিয়মের বাইরে কোনো কাজ দেই না। তারপর কোনোটা যদি সমস্যা হয় আমরা করে চেষ্টা করি সলভ করার। আচ্ছা ঠিক আছে, আজকে রিয়া দেখো আমরা 1-2 কাজ দিয়েছিলাম, 1-2 করবা, আর তা আজকে যেগুলো দেই সেগুলো করবা। এখন দেখো আমাদের সমস্যাটা হলো এটা, যে প্রমাণ করে যেটা সমান এটা, তাহলে এটাকে আমরা নিলাম। এখান থেকে আমরা এভাবে রাখবো নাকি? আমরা এক কাজ করতে পারি, ওই সেটটাকে আমরা নিয়ে নিতে পারি 10, তাহলে এটা নিয়েও করে ফেলতে পারি, ঠিক আছে? অথবা লিখে
এইখানে sec যেটা আছে সেটাকে আমরা টেনে নিয়ে নিই। তাহলে এটা আমরা এক কাজ করি, আমরা এখানে একটা ত্রিভুজ নেই। ও আমরা বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হলো tan ইনভার্স 2/3 প্লাস হলো sec ইনভার্স √13/2। তো আমরা যদি এটাকে করতে চাই, দেখো এখানে আমরা একটা ত্রিভুজ নিলাম, বুঝতে হয় না, √13/2। আমরা এখানে একটা ত্রিভুজ নেই, এটা ধরলাম আমরা থিটা। তো sec থিটা সমান হলো √13/3। sec সমান কোন দুইটা বাহুর অনুপাত? sec কোন দুইটা বাহুর অনুপাত? অতিভুজ ভূমি। অতিভুজ বাই ভূমি স্যার। অতিভুজ ভূমি। আমরা যদি এটা ধরি, ধরো sec ইনভার্স √13/2, এটা আমি পুরাটা লিখতে যাচ্ছিলাম, এটা সমান ধরলাম থিটা। তাহলে sec থিটা সমান এটা হবে, খেয়াল করো, এটা হবে না? অতিভুজ বাই ভূমি, অতিভুজ হবে √13 আর ভূমি কত 2। তাহলে এই বাহুটার মান কত হবে? এই বাহুটার মান কত হবে? √13²/2। তাহলে 13 থেকে 4 গেলে কত? 13 থেকে 4 গেলে 9, 9 বর্গ হলো 3। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 3। এখন যদি আমরা tan থিটা বের করতে চাই, তাহলে tan থিটা সমান কি হবে? tan থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই 2 ভূমি। ভূমি তাহলে থিটা সমান কি দাঁড়াচ্ছে? tan ইনভার্স 3/2। 3/2। এখন আমরা এটার পরিবর্তে আমরা এটা বসাবো, বসায় বাকিটা করতে পারবো না? এখন দেখো তো, জি স্যার পারবো। এটা প্লাস এটার পরিবর্তে আমরা লিখবো tan ইনভার্স 3/2। এখন tan ইনভার্স x, tan ইনভার্স b y, এটা সমান আমরা একটু আগে যে সূত্রটা দিলাম, এটা করলে দেখবা এটা ক্যান্সেল করে tan ইনভার্স এর মান আসতেছে কত আসবে? ডান পাশে কত আছে? 90। তাহলে 1045 আসবে, তাই না? 1045 এর মান না এটা 1, মানে 45 না, এটা 1090 এর মান কত? 1090 এর মান কত? অসংজ্ঞায়িত স্যার আসলে। না, তাহলে এটাই ওই যে দেখো এই অসংখ্যিক, কারণ tan ইনভার্স এখানে দেখো 2/3 প্লাস হলো 3/2 আর এখানে আছে 1 মাইনাস, এটা নি সূত্র ঠিক আছে নি? দেখো 2/3 আর এটা লোগা কত? 3/2। 1 ঠিক আছে, এই যে 3 3 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, এখানে 1 মাইনাস 1, তার মানে এখানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? এখানে নিচে কি 1 মাইনাস 1 না? তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে, তুমি লিখবে এখানে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। তাহলে এখানে অসংজ্ঞায়িত। তাহলে এটার মান আমরা কত দেবো? 10 কত ডিগ্রি মানে অসংজ্ঞায়িত? tan ইনভার্স 10 ইনভার্স এই 5/2। আমরা এটাকে এইভাবে লিখব, এইভাবে না, সরি, এটা যদি এইভাবে লিখতে চাই, এটা এইভাবে না লিখে আমরা এটাকে লিখবো এইভাবে tan ইনভার্স, আমরা এখানে লিখবো, এখানে লিখবো, মানে এখানে এই মানটা হলো আনডিফাইন্ড, ঠিক আছে? অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অনেক সময় আমরা এটা বলতে পারি। তাহলে এখানে এটার মান হলো 5/2, এইভাবে লিখবো, দিস ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে? এখন বলো তো কোনটা করা যায়? 3 এর শেষটা কি করব? শেষেরটাও করে দিই। শেষটা। তাহলে 3 এর 6 নাম্বারটা একটু দেখো। 3 এর 6টা যদি দেখি, এখানে লগা cos ইনভার্স √2/3 মাইনাস cos ইনভার্স √6 প্লাস 1 বাই হলো 2√2। এটা সমান দেখাতে হবে 5/2, এটা আমাদের শো করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, cos ইনভার্স, আমরা cos ইনভার্স s cos ইনভার্স y, এটা একটা সূত্র আছে, এটা করতে গেলে ক্যালকুলেশনটা একটু জটিল হয়, মানে এখানে টার্মটা একটু অন্যরকম। আমরা যদি এটাকে টেনে নিয়ে নিতে পারি, টেনে নেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। আমরা যদি টেনে নিয়ে নিই তাহলে বেটার মানে সহজ হবে, এভাবে করা যাবে, কারণ এটার একটা সূত্র আছে। তাহলে এই যে সূত্রটা করলে, ওই যে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর সূত্রটা, যেটা cos ইনভার্স xy মাইনাস
না এক্স ওয়াই প্লাস ওই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মানে এরকম একটা সূত্র পড়ছি না আমরা, সেটা দিয়ে করলে ক্যালকুলেশনটা একটু জটিল হবে। এর চেয়ে বেটার হলো আমরা টেনে নিয়ে নিই। টেনে নিলে সুবিধা কি, সূত্রটা সহজ হয়ে যায়। তাহলে আমরা যদি প্রথমটার জন্য নেই, একটু খেয়াল করো, প্রথমটার জন্য নেই, এটা হিসাব করি, তাহলে এটাকে যদি থিটা ধরি আমরা, অর্থাৎ এটা তোমার ইয়ার ক্ষেত্রে সবসময় নাও ধরলে হবে। আমরা যেভাবে লিখছি প্রক্রিয়াটা যদি জানি, তাহলে এখানে খেয়াল করো, থিটা যদি ধরি তাহলে তোমার এটার মান হলো রুট cos থিটা সমান হলো রুট 2 বাই রুট 3। cos মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা রুট 2 আর এটা হবে রুট 3। ঠিক আছে, তাহলে এটার মান কত হবে, এটা স্কয়ার মানে এটা স্কয়ার মান হবে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো তাহলে এটা যদি আমরা tan এ নিয়ে নেই, তাহলে tan থিটা সমান কি হবে, এখানে tan থিটা সমান কি হবে 1 বাই রুট 2। তাহলে থিটা সমান আসছে tan ইনভার্স হাফ। থিটা সমান কি হবে tan ইনভার্স, তার মানে আমরা এটার পরিবর্তে অর্থাৎ cos ইনভার্স tan ইনভার্স 1 বাই রুট 2 স্যার, tan ইনভার্স 1 বাই রুট 2 1 by root 2. রুট 2, হ্যাঁ 1 বাই রুট 2। তাহলে এখানে লিখবো cos ইনভার্স, এখানে ছিল হলো 2 বাই 3, আর এটা যেটা আছে এটা লিখলাম আমরা রুট ওভার 6 প্লাস 1 বাই হলো 2 রুট 3। তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম tan ইনভার্স 1 বাই রুট 2। তাহলে এটা লেখা হয়ে গেল। এখন এটা বের করো, এটা বের করার জন্য এটার জন্য আরেকটা ত্রিভুজ লাগবে। আমরা আরেকটা ত্রিভুজ নিলাম, আরেকটা ত্রিভুজ নিলাম। এখানে হলো এখানে কি cos হলো ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হবে রুট 6 আর এটা রুট 6 প্লাস 1 আর অতিভুজ হলো 2। ঠিক আছে না, এটা দেখো তো। জি স্যার। আচ্ছা, তাহলে এটা সমান কি হবে আমাদের, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার করলে আমার আসছে কত, এটা করলে 4 3 4 12 মাইনাস এটা স্কয়ার। আমরা যদি এটাকে করি, দেখো এখানে যেটা আসবে এই মানটা আসবে 2 রুট ওভার 3 এটা স্কয়ার মাইনাস হলো রুট 6 প্লাস 1 হোল স্কয়ার। এটা না, এটা বর্গমূল, এটা আসবে না। তাহলে এটা যদি করি এখানে কত হলো 12 আর এখানে হবে তোমার 6 প্লাস হলো 2 রুট 6 প্লাস হলো 1। খেয়াল করো, এটা হবে না এই মানটা। জি স্যার। তাহলে 12 থেকে 6 গেল হলো 6 আর এটা হলো মাইনাস 2 রুট 6 প্লাস 1। ঠিক আছে, তাহলে স্কয়ার প্লাস রুট 6 এটা সমান রুট, এটা কি ঠিক আছে? নো, ওই লাস্টেরটা -1 হবে না? ও এখানে তো আরেকটা আছে, এখানে কত আসে 2 রুট 6 6 আর 1 এখানে হলো 7 না স্যার, এটা -1 হবে না স্যার, ওই যে -2 রুট 6 -1 মাইনাস 1, তাহলে এখানে হবে 5। এখানে হলো -1, তাহলে এখানে হলো 5 মাইনাস 2 রুট 6। তো উপরে বর্গমূল আছে, আমি বর্গমূলটা লিখি না। তাহলে এটাকে যদি আমরা লিখি, এটাকে যদি বর্গ আকারে লিখি, তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি রুট 3 স্কয়ার মাইনাস, আমি একটু এই পাশে সরাই দিই, মাইনাস 2 ইনটু রুট 3 ইনটু রুট 2, তাহলে রুট 6 হয়ে গেল আর হলো রুট 2 হোল স্কয়ার। এখন ক্যালকুলেট করে দেখো এটা করলে এটা হয় কিনা। আমরা এটা ওই যে জটিল রাশি যখন আমরা পড়ছিলাম বা ইয়াতে সরি বর্গমূল নির্ণয় করছিলাম, সেখানে কিন্তু আমরা এরকম করছি, তাই না? তাহলে রুট এটা হোল স্কয়ার, তার মানে এটার মান আসছে হলো রুট 3 মাইনাস রুট 2, তার মানে এটার মান হলো এটা। এখন আমরা তাহলে এখন কোনটা বের করবো, আমরা টেনে নিব। তাহলে tan থিটা সমান আমরা কি লিখবো এখানে, তাহলে এখানে tan থিটা সমান কি লিখবো, এই বাহুর মান বাই লম্ব বাই ভূমি। আমরা এখানে লিখবো রুট 3 মাইনাস রুট 2 বাই হলো root 2 by root 2. এটা না, ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে থিটা সমান tan ইনভার্স হবে, থিটা সমান tan ইনভার্স রুট 3 মাইনাস রুট 2। আর এখানে একটু আমরা সাজাই লিখি, এখানে 1 প্লাস এখানে রুট 6 আছে না, রুট 6 এর আমরা লিখলাম রুট 2 রুট 3। এই যে এই জায়গাটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম tan ইনভার্স, খেয়াল করো এটার পরিবর্তে লিখলাম tan ইনভার্স, এখানে লিখলাম হলো রুট 3 মাইনাস রুট 2
আর এখানে লিখলাম 1 প্লাস √3 √2। ঠিক আছে, দেখো তো বুঝতে পারছি কিনা, বলো কারো বুঝতে অসুবিধা হলো? জি স্যার। তাহলে এখন এই অংশটুকু সমান ডানে যে অংশটুকু আছে এটাকে আমরা tan ইনভার্স a - b 1 + ab এই সূত্র পড়তেছি না? জি স্যার। তাহলে এটাকে আমরা এটাকে আরেকটা বিশেষ ফর্মে লিখি। তাহলে ডান পাশে যদি আমরা প্রমাণ করতে হবে, আমরা tan ইনভার্স 1/√2 এটাকে আমরা যেহেতু মান বের করতে হবে, আমার বোর্ডটা একটু ডিস্টার্ব করছে, যারা তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? জি স্যার। আমার এখানে তো কাজ করতেছি। আচ্ছা, আমরা এটা করতেছি। আচ্ছা, এখানে আমরা যেটা করব, এখানে দেখো √3 আর √2 আছে। তাহলে আমরা এটা যে কিছু √3 √2 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিই। তাহলে এখানে খেয়াল করো, লব হরকে আমরা √3 √2 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে থাকবে 1/√2, এখানে থাকবে 1/√3। কি করছি আমরা, এটাকে ভাগ করছি, এই লবটাকে ভাগ করছি √3 × √2 দ্বারা, অর্থাৎ √6 দিয়ে ভাগ করছি। এখানেও সেম, এখানে কি থাকবে, এখানেও তাহলে এখানে এটাকে ভাগ করলে থাকবে 1, 1টা আমরা আগে লিখলাম, প্লাস এখানে থাকবে 1/√2 × 1/√3। দেখো তো এই লাইনটা আমরা বুঝতে পারছি কিনা, এই জায়গাটা বুঝতে পারছি কিনা, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলাম? জি স্যার। লবর্গে কি করছি আমরা, √2 √3 দিয়ে ভাগ করছি। তাহলে উপরে পাবো আমরা এটা পাবো, আর নিচের লাইনে কি হবো, 1/√2 1/√3, আর এটার সাথে √3 করলে এই শেষেরটা আগে লিখলাম, আর এটা আমরা আগে লিখলাম 1, এটার মান হলো 1। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স x tan ইনভার্স y 1 + tan xy। এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, tan ইনভার্স 1/√2 মাইনাস, এটাকে আমরা কি লিখবো, ব্র্যাকেট দিলাম আমি একটা, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স y। এটা লিখতে পারি না? দেখো তো। তাহলে এখানে কি আসছে, দেখো tan ইনভার্স এটা এই টার্মটা এবং এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে থাকতেছে কি, tan ইনভার্স কি থাকে, 1/√3। tan ইনভার্স 1/√3 এটার মান কত, কত ডিগ্রি মান, এটা 5/6 5/6। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি এটা হলো 5/6। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমি একটু ছোট করতেছি একসাথে, এখন যদি আমরা একটু দেখে নিই পুরোটা, এখন একটু দেখে নিই, দেখো কারো কোথাও অসুবিধা আছে? বুঝতে পারছি, বলো তো এটাতে কারো সমস্যা আছে? তোকের গেল কই? স্যার হ্যাঁ বলো। √2 ভাগ দিচ্ছেন যে, এটা বুঝছি। এটা লবকে লবকে আমরা লব এবং রোটকে রোট এত দ্বারা ভাগ করছি, এত দ্বারা
আমার মনে ডিস্টার্ব করে এটা দ্বারা আমার এখানে নেটওয়ার্ক মনে হয় একটু এটা দ্বারা আমরা ভাগ করছি লবম ভরকে। তুমি ভাগ করো, ভাগ করে দেখো এটা পাই কিনা। ভাগ করে এই লাইন থেকে এই লাইনে আমরা যে এখানে যদি আমরা রোডটি এটাকে ভাগ করি, নিচে রোড টু দেই, তাহলে রোড 3 বাই রোড 3 রোড 2 করলে আমরা এটা পাবো। আর এটাকে যদি আমরা রোড 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পাবো। আর এখানে 1 কে ভাগ করলে আমরা পাবো লোগা এটা, আর এটাকে ভাগ করলে আমরা পাবো লোগা 1। বুঝতে পারছি? জি স্যার বুঝছি। জি স্যার। করলে নিজে করতে হবে। তারপরে এটাকে tan ইনভার্স x - y 1 + xy এটা সমান tan ইনভার্স x - tan ইনভার্স, আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এই মাইনাস হচ্ছে প্লাস, তারপর এটা তো বুঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 3 করলাম। আমরা 4 নম্বরে যদি আসি, 4 নম্বরে অনেকগুলো প্রবলেম আছে। আমরা কোনটা করতাম না, বেশি নাই তো, 4টা প্রবলেম আছে। আমরা 1 নাম্বার থেকে শুরু করি। 4 নাম্বার যদি প্রবলেমটা আমরা যদি দেখি, 4-এর 1টা যদি আমরা দেখি, 4-এর 1 বলা আছে দেখাও যে tan ইনভার্স 2 tan ইনভার্স x is equal to 2 tan ইনভার্স x না tan ইনভার্স x, হ্যাঁ ঠিক আছে, প্লাস tan ইনভার্স x কিউব। স্যার হ্যাঁ বলো। এখানে প্রথমে tan ইনভার্স 1 দিছেন, যে এখানে তো tan দেওয়া বইয়ে। ও আচ্ছা, হ্যাঁ রাইট, এটা এখানে 1 নাই, রাইট ঠিক আছে, এটা 1 হবে না। tan ইনটু 2 tan ইনভার্স, এটা ইনভার্স নাই, হ্যাঁ ভিতরে ঠিক আছে, এখানে কোনো ইনভার্স নাই এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড নিলাম 10, তারপরে 2 tan ইনভার্স x এটা নিলাম। সৃষ্টি কই, সৃষ্টি দেখি না, এখানে চুপচাপ থাকে নাকি আসো, সৃষ্টি আসো না। তাহলে এখানে 10 আছে, আমরা 10 লিখলাম। 2 tan ইনভার্স x, এটাকে যদি আমরা 10 এ নিয়ে নিই, খেয়াল করো এটাকে 10 এর সূত্রটা কি বলো তো একজনে। 2 tan ইনভার্স x সমান আমরা যদি 10 এ নিই, tan ইনভার্স x এটা সমান কি? হ্যাঁ 2x by 1 minus x square। রাইট, এটা হলো 2x বাই হলো 1 মাইনাস না প্লাস 1 মাইনাস, ঠিক আছে মাইনাস। তাহলে এটাকে আমরা লিখলাম, দেখো এটার পরিবর্তে আমরা লিখলাম tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার। এখন একটু খেয়াল করো, এই 10 আর tan ইনভার্স দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে এখানে থাকবে কি, শুধুমাত্র থাকবে হলো 2x বাই 1 minus x square। 1 মাইনাস x, এটা হলো বাম পক্ষ। এখন আমরা যদি ডান পক্ষটা নেই, কিভাবে আমরা যদি ডান পক্ষটা আমরা নিয়ে করার চেষ্টা করি, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড নিলাম, রাইট হ্যান্ড সাইড সমান 2 tan ইনভার্স, সরি tan ইনভার্স না 210 এখানে আছে হলো tan ইনভার্স x, তারপরে হলো tan ইনভার্স x কিউব। তো আমরা 210 আছে, 210 ঠিক থাকবে 210, আর এটা সূত্র করবো tan ইনভার্স x tan ইনভার্স y। তাহলে এটা সূত্রটা কি, tan ইনভার্স x প্লাস y 1 minus x। 1 মাইনাস xy, ঠিক আছে। এই যে আমরা এটাকে একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে দেখো এখানে সম্ভবত হয়ে গেছে। তাহলে এখানে 2 আছে, আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে কি x প্লাস x কিউব, আর নিচে আছে হলো 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা একটু ইয়া করার চেষ্টা করি, এখানে আমরা x কমন টানলাম, তাহলে 1 প্লাস x স্কয়ার
আর নিচে স্কয়ার প্লাস স্কয়ার মানে বি স্কয়ার করলে কি হবে 1 প্লাস এক্স স্কয়ার আর 1 মাইনাস ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে 2x বাই হলো 1 মাইনাস এক্স স্কয়ার। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হলো 4 এর 1 করলাম। দেখো তো 4 এর থেকে আর কোনটা করব আমরা? 4 এর 2 3 4 কোনটা করব? পুরোটা একবার দেখান, একটু দেখা যায় না উপরে? পুরোটা দেখা যাবে। দেখ, ঠিক আছে, পুরোটা এখন দেখ। চার থেকে আর কোনটা করবো? দেখো তো পারবা কিনা। 4 এর 3। 4 এর 3, ঠিক আছে। 4 এর 3 যদি আমরা দেখি, এখানে বলছে প্রমাণ করো যে একটা দিয়ে ডান দিকে একটা দেওয়া আছে। আমি বাম পক্ষটা লিখতেছি, আমার পুরাটা লিখতেছি না। লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইড আছে হলো তোমার tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট √2 + 1 into tan theta minus tan inverse √2 - 1 into tan theta। এটা সমান দেখাতে হবে তোমার, আমার ডান পক্ষটা হলো রাইট হ্যান্ড সাইডটা আমি এখানে উপরে লিখে রাখি। এটা দেখাতে হবে হলো তোমার tan ইনভার্স sin 2 theta। sin 2 theta, এটা দেখাতে হবে। আমরা এখানে বসতে হবে। আমরা এখন এটাকে আমরা tan ইনভার্স x tan ইনভার্স y এর সূত্র করব। এটাকে আমরা ধরবো x, খেয়াল করো, এটা হলো আমার x আর এটা হলো y। তাহলে tan ইনভার্স x tan ইনভার্স y এর সূত্রটা কি? tan ইনভার্স মানে মাইনাস আছে, তাহলে tan ইনভার্স x মাইনাস y। তাহলে এখানে হবে √2 + 1 ইনটু এটাকে ধরবো আমরা x, তাহলে এটা মাইনাস এটা y, y মানে হলো আমার এটা। নিচে কি হবে আমাদের? 1 মাইনাস না 1 প্লাস 1 + x। 1 প্লাস এটা xy। তাহলে এটা tan theta আর √2 - 1 tan theta। দেখো তো এটা বুঝতে পারছি কিনা, যার সামনে সূত্রটা আমরা লিখলাম। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা tan theta টা কমন নিয়ে নিই, এখন আমরা ক্যালকুলেশন করবো আর কি, আর কিছু না। তাহলে এখানে হলো √2 + 1 মাইনাস √2 + 1, এটা থাকতেছে উপরে। আর নিচে দেখো আমাদের নিচে 1 তো আছেই, আর √2 + 1 √2 - 1 মানে হলো কি স্কয়ার মানে বি স্কয়ার, তার মানে 2 - 1 স্কয়ার মানে বি স্কয়ার। এটা, আর এখানে হবে tan স্কয়ার। ঠিক আছে না? জি স্যার। তাহলে এখন দাঁড়াচ্ছে কি, দাঁড়াও উপরে দেখো √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে আসতেছে আমার লোকা কি আসতেছে 2 tan theta। 2 tan theta, হ্যাঁ তো হয়ে গেছে। আর নিচে আসতেছে তোমার এখানে ক্যান্সেল 1 প্লাস জি স্যার, sin 2 theta হয়ে গেছে। tan স্কয়ার থিটা। তাহলে এটার মান কত? এটা এই যে sin 2 theta। হ্যাঁ sin 2 theta। তাহলে সরাসরি আমরা লিখবো tan ইনভার্স লিখবো sin 2 theta। হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এখন পুরোটা একসাথে হয়ে যাবে। এখন আমাকে বলো তো 4 এর 4টা আমরা কিভাবে করব? এখানে 3টে টার্ম দেওয়া আছে tan ইনভার্স, একটু দেখো তো tan ইনভার্স। বুঝাই যাচ্ছে যে এটা 0 হবে, দুইটা লাইন করলেই হয়ে যাচ্ছে, দুইটা লাইন। 4 এর 4টা দেখো, বইটা দেখো, দেখে আমাকে বলো যে এখানে কি করবো আমরা। আমরা আবার কানেক্টেড হই, এটা শুরু করার সময় আমরা কানেক্টেড হই।
টাইম আমাদের প্রথম অংশটা শেষ হয়ে গেছে, আবার কানেক্টেড। তো আমরা আবার কানেক্টেড হলাম, আমরা আবার বাকি অংশটুকু আমরা একটু দেখি। আমি তোমাদের বলছিলাম যে 4-এর 4টা আমরা কিভাবে করব, কেউ কি বলতে পারবা? স্ক্রিনে যাচ্ছে। tan inverse x plus tan inverse y সূত্র। রাইট, tan ইনভার্স স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 প্লাস স্কয়ার বি স্কয়ার আছে, তাহলে এটাকে লিখবো tan ইনভার্স স্কয়ার মাইনাস tan ইনভার্স বি স্কয়ার। পরেরটাকে লিখবো tan ইনভার্স বি স্কয়ার মাইনাস tan ইনভার্স সি স্কয়ার, এবং শেষটা লিখবো tan ইনভার্স সি স্কয়ার মাইনাস tan ইনভার্স এ স্কয়ার। সব পরে দেখবে সবগুলো একটার সাথে একটা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে 0 হয়ে যায়। জাস্ট একটা লাইন আমাদের লিখতে হবে। আশা করি বুঝতে পারছো নাকি? এটা 4-এর 4 জি স্যার। আমরা লিখবো, লিখে দেখে একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল হয়ে যায়। আমরা এখন 5 নাম্বার প্রবলেমগুলো, এখানে 2-3টা প্রবলেম দেওয়া আছে, 5-এর 2টা প্রবলেম দেওয়া আছে। স্যার হ্যাঁ বলো। 4-এর 4টা কিভাবে বলছেন বুঝছি না। 4-এর 4টা এইটাই তো বললাম, তুমি বুঝো নাই, একটু খেয়াল করো। tan ইনভার্স a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে আছে হলো 1 প্লাস a স্কয়ার b স্কয়ার। এরকম 3টে টার্ম দেওয়া আছে না? এটাই তো নাকি? এটা না, এরকম না টার্ম দেওয়া আছে এরকম? জি স্যার। আমি যেটা বলছিলাম সেটা হলো কি গো, ওয়ান প্লাস স্কয়ার স্কয়ার। এটার সমান আমরা কি লিখতে পারি? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা না? এটার পরিবর্তিত আমরা এটা লিখছি, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না? ঠিক একইভাবে এখানে লিখবো, এটাকে কি লিখবো? tan ইনভার্স b স্কয়ার x মাইনাস tan ইনভার্স স্কয়ার। বুঝছি স্যার। বুঝছো? এখন সব শেষ না? জি স্যার। 0 হবে। ক্যান্সেল করে সবগুলা কি মিলে হলো 0, শেষ। আচ্ছা আচ্ছা, আমরা 5-এ আসি। 5 নম্বরের 2টা প্রবলেমই খুবই গুরুত্বপূর্ণ, প্রায় এই 2টা প্রোগ্রেশন পরীক্ষায় থাকে। 5 নম্বরের যে 2টা প্রশ্ন আছে, এবার বিভিন্ন সালে এটা আসছে, দেখি একটু আমরা। হ্যাঁ আসছে, 5-এর যে 1 এবং 2 দুইটা প্রবলেম দেওয়া আছে, আমরা 2টা প্রবলেম একটু দেখি। আমরা যদি 1 নাম্বার দেখি, কেন প্রমাণ করে বলছি, আমি বাম পক্ষটা নিলাম, লেফট হ্যান্ড সাইড। এখানে দেওয়া আছে, দেখো cos ইনভার্স 1/√5 মাইনাস, এই প্রশ্নটা 5-এর এই প্রবলেমগুলো কিন্তু প্রায়ই আসে, আমি বারবার বলছি, ভালো করে একটু খেয়াল করো, এরকম প্রবলেম পরীক্ষাতে থাকে। এটা সমান দেখাতে হবে, রাইট হ্যান্ড সাইড হলো তোমার আছে কি tan ইনভার্স 2, বছর এখানে আরেকটা টার্ম আছে প্লাস tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3। আর রাইট হ্যান্ড সাইড আছে কি, রাইট হ্যান্ড সাইড আছে এটা দেখাতে হবে আমার tan ইনভার্স 2, ঠিক আছে? তাহলে আমার বাম পক্ষ হলো এটা, তাহলে আমরা বেটার হলো এখানে একটু খেয়াল করো, বেটার অপশন হলো আমরা এগুলো যদি, যেহেতু ডান পাশে কি আছে, tan এ আছে, ডান পাশে কি আছে, tan এ আছে না? আমরা যেটা করব, এই প্রথম টার্মটাকে আমরা টেনে নিয়ে নিব, দ্বিতীয় টার্মটাকে আমরা টেনে নিয়ে নিব, আর এটা তো টেনে আছে। পরে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এটা সূত্র করব, তারপর এটার সাথে আবার এটা করব, করে দেখব আমরা একসময় ডান অংশটা আমরা পৌঁছে যাব। তাহলে প্রথম কাজ হলো আমরা এটাকে টেনে নিব, দ্বিতীয়টাকে টেনে নিব। তাহলে এটাকে যদি আমরা টেনে নিতে চাই, প্রথমটাতে যদি আমরা একটু চিন্তা করি, দেখো প্রথমটা থেকে যদি আমরা নেই, আমি একটু বাম পাশে নিই, তাহলে এটাকে যদি আমরা টেনে নিতে চাই, প্রথম যেটা আছে cos ইনভার্স কি জানো, cos ইনভার্স 1 বাই এটা, তাহলে এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে cos ইনভার্স 1/5, cos মানে কি, cos কোনটা, ভূমি বাই অতিভুজ, তাহলে 1 বাই এটা হবে, এটা হবে না? তাহলে এটা সমান কি হবে, এই বাহুটা সমান কি হবে, 2 স্যার 2 √5 হোল স্কয়ার মাইনাস 1, মানে 5 মাইনাস 1 4 এর বর্গমূল 2, বুঝি তো এটা? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটা যদি আমরা টেনে নেই, তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি। লম্ব কত? 2 স্যার 2 লম্ব হলো 2 আর ভূমি হলো 1, তাহলে হলো
2/1 আমরা বলতে পারি। তাহলে থিটা সমান আমরা পাচ্ছি হলো tan ইনভার্স 2। ঠিক আছে, 2 আমরা এটার পরিবর্তে আমরা বসাইলাম, ধরো দেখো এটা পরিবর্তন হলো আমরা tan ইনভার্স 2। এখন একটু খেয়াল করে দেখো, আমরা একটু মজার জিনিস পেয়ে গেছি। ডান পাশে কিন্তু আমার এটাই আছে, ডান পাশে কিন্তু এটাই আছে, তার মানে এই টার্মটা থাকবে, আর এইটা আর এই টার্ম কিন্তু একটা একটার সাথে ক্যান্সেল হয়, তাই না? আমরা যদি করি না হলে তো এটা মিলবে না, তাহলে প্রশ্ন বলি। তার মানে বোঝা যাচ্ছে যে এটা এটা দুটাই সমান, কিন্তু একটা একটা বিপরীত। তাহলে আমরা বেটার হলো সাইন এটাকে টেনে নিয়ে নিই, যেহেতু এখানে হাফ আছে, তাহলে এটাকে টেনে নিতে হলে আমরা ওই যে এটাকে টেনে নিতে হলে আমরা এটাকে টেনে নয়, অ্যাকচুয়ালি আমরা ওইটাকে একেবারে ওই যে 210 করে আমরা এটাকে সাইনে নিয়ে আসি, তাহলে বেটার হবে। এখানে একটু খেয়াল করো, একটু বুদ্ধি খাটাইলে বোঝা যাবে। এখানে 3/5 আছে, আর এখানে আমরা একটা হাফ দিয়া এখানে লিখলাম, ওই যে একটু আগে আমরা করে আসছিলাম না এরকম একটা প্রবলেম, আপনি আইসা। জি স্যার। এখন আমরা এটার সূত্র করব কিসে? এটা সূত্র করব আমরা সাইনে নিব, কারণ এটা সূত্র আমরা জানি 2 tan ইনভার্স x সাইনে যদি নেই তাহলে কি লিখবো আমরা? sin ইনভার্স 2x/1 + x স্কয়ার 1 প্লাস x স্কয়ার না 1 মাইনাস কি প্লাস 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 1 প্লাস x স্কয়ার। এখন জাস্ট আমরা এই সূত্রটা ফলো করব, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখবো। তাহলে এটা আমরা লিখি, দেখো tan ইনভার্স 2, এখানে যেটা আছে এটা আর চেঞ্জ করলাম না, যেহেতু আমরা এটাতে কনভার্ট করতেছি, সাইনে নিতেছি, এটা যা আছে তাই রাখলাম। আর এটা এখানে হাফ, এখানে লিখলাম আমরা sin ইনভার্স 2 into x মানে হলো এটা, আর 1 প্লাস মানে হলো 1/9। ঠিক আছে, জি স্যার। এটা কি আসে? তাহলে আমরা এটাকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, পরে দেখবো আমরা এটা চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা, সেটাতে আমরা বুঝতে পারবো। তাহলে 3/5 এখানে আমরা লিখলাম হাফ অফ, এখানে হলো sin ইনভার্স, এটা হলো 2/3, আর 2/3 9 এর সাথে একবার 10 হবে। তাহলে এখানে 3 3 এ 9, আর 2 যাবে 5 বার, এই যে 3/5, এই যে দেখো এটা চলে আসছে। তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, না এখন? জি স্যার। sin ইনভার্স 3/5, আর এটা হলো হাফ sin ইনভার্স 3/5। একটা প্রবলেম বিভিন্ন ভাবে করা যায়, তুমি যদি এইভাবে মনে করো, এভাবে আমাদের কাছে সহজ মনে হচ্ছে এভাবে করছি, তো যদি মনে করো না আমি এটাকে টেনে নিব, নিয়ে যদি করতে চাও সেটাও করতে পারো, তাহলে একটু বেশি করতে হবে। আমরা দরকার হলো যত দ্রুত এবং সংক্ষিপ্ত ভাবে আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পুরাটা যদি আমরা একসাথে দেখি একটু, তাহলে এই আমাদের দেখো এটা বুঝতে অসুবিধা আছে কিনা। বলো তো, কারো বুঝতে কোনো গ্যাপ আছে কিনা এটাতে? বুঝতে পারছি স্যার। বুঝছি স্যার। 5 এর 2টা যদি আমরা দেখি, 5 এর 2টা, হ্যাঁ 5 এর 2, 5 এর 2 এটাও আমরা চাইলে একটু চেঞ্জ করে ঘুরাই করতে পারি, আমরা করি, অসুবিধা নেই, যে বিভিন্ন ভাবে করা যায়, আমরা একভাবে করি। 5 এর 2টা এখানে দেওয়া আছে হলো তোমার sin ইনভার্স 3/5 প্লাস হাফ অফ cos ইনভার্স 5/30 cos ইনভার্স কত দেওয়া আছে? 5/30 মাইনাস 4 ইনভার্স 2 সমান হলো 10 ইনভার্স 28/29। এখন আমরা চাইলে টেনে, সবগুলোকে টেনে আনতে হবে না স্যার? হ্যাঁ সবগুলা টেনে নিয়ে নিলেই বেটার হবে। তো আমরা চাইলে টেনে নিয়ে নিতে পারি, আরেকটা অপশন করতে পারি, যেটা
তোমার 14 বার সেটাকে সহজে টেনে নিতে পারবো, এটা টেনে নিতে পারবো, এটাকে যদি টেনে নিতে চাই তাহলে cos ইনভার্সটাকে এটাকেও নেওয়া যায় cos 2 থিটা দিয়া আচ্ছা এটা বিভিন্ন করা যায়, একটা বই একইভাবে করা আছে, আমরা একভাবে আগাই সবগুলো আমরা টেনে নিয়েও করতে পারি, এটাও করতে পারো, এটা টেনে নিয়ে করলে এই জায়গাটাতে এসে তোমার একটু প্রবলেম হতে পারে। তো এটা কিভাবে করতে হয়, এরকম যদি কেস থাকে আমরা যদি টেনে নিয়ে টেনে নিয়ে তো করছি না, আগেরটা আমরা চাইলে টেনে নিয়ে করতে পারতাম, আগে যে প্রবলেমটা করলাম ওই যে এই অংশটাকে এটাকে আমরা টেনে নিয়ে করতে পারতাম, এটাকে আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? আমরা টেনে নিয়ে করে দেখি, জি স্যার। সংক্ষিপ্তভাবে করা যাবে, না এটা একটু বড়ই হবে, যেভাবে করলে একটু বড় হবে। তাহলে আমরা একটু আমি আগে এই কাজটা করি, আমরা cos 2 থিটা যদি cos থিটা এটাকে আমরা এরকম কি কোনো প্রবলেম এখানে আগে করে দেওয়া, তো আমি একটু দেখে নিচ্ছি। cos 2 থিটার একটা সূত্র আছে না, cos 2 থিটা তোমরা কি ওটা স্যার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার, এটা একটা আছে, আর একটা ওইটা এটা আছে 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার 2 থিটা 2 রিমেম্বার। আচ্ছা cos 2 থিটা এরকম কোনো প্রবলেম এখানে করছি না। এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, এইভাবে চিন্তা করতে পারি, এইভাবে যদি চিন্তা করি তাহলে এটা cos থিটা, থিটার জায়গায় 2 থিটা আছে, তো এটা সমান আমাদের কি দাঁড়ালো, cos মানে কি গুণ বাই অতিভুজ নাকি? জি স্যার গুণ বাই অতিভুজ, তাহলে এটার মান কত হবে? 13 স্কয়ার হলো 169 আর 5 5 25 140, এটা মানে 12 12 না? জি স্যার তাহলে আমরা লিখতে পারি কি tan 2 থিটা সমান tan 2 থিটা সমান কি লিখবো, লম্ব বাই tan থিটা লম্ব বাই ভূমি গুণ 2 থিটা সমান 2 থিটা সমান এর লগে আমাদের কি দাঁড়ালো tan ইনভার্স 12/5 tan ইনভার্স 12/5, তাহলে 2 থিটা সমান আমার ছিল এটা, অথবা থিটা সমান এর লগে হাফ এটা,
থিটা সমান যদি আমরা বলি থিটা সমান হলো হাফ অফ tan ইনভার্স 12/5। তাহলে আমরা এটাকে দেখো এই মানটাকে আমরা এটাতে নিয়ে নিলাম, আর সাইনটাতেও নিতে পারবো, সাইনটাকে নিতে পারবো না একইভাবে। তাহলে এটাকে টেনে নিলাম, তাহলে এখানে যেটা করতে হবে এই এই টেনটাকে টেন ইনভার্স, তো এই যে 2 টেন ইনভার্স কে নিয়ে এখানে হাফ আছে, এখানে 2 নিয়ে 1/4 এইভাবে করতে পারি, অথবা এই হাফটা থেকে উঠাইতে হবে। আমরা যদি সাইনটাকে সাইনটাকে নেই, সাইনটাকে আমরা যদি প্রথমটাকে করি, এটা তো করছি আমরা দ্বিতীয়টা, এটা যদি আমরা প্রথমটা করি, প্রথমটা হলো যেটা আমাদের থিটা, এখানে হলো সাইন ইনভার্স 3/5, থিটা সমান দিলাম থিটা, তাহলে সাইন থিটা সমান হলো তোমার সাইন থিটা সমান হলো 3/5। সাইন মানে কি লম্বাবে অতিভুজ, তাহলে এটা এটা কত হবে 5/25 - 9, এটা হবে 4। তাহলে এখানে আমরা tan সমান লিখব কি, tan থিটা সমান কি লিখবো 3/4। তাহলে থিটা সমান আমরা পাচ্ছি হলো থিটা সমান কি পাচ্ছি, এটা তোমাদের আমি কাজ দিই, এটা তোমরা ক্যালকুলেশনটা নিজে করবে। এটা সমান কি হবে tan ইনভার্স 3/4। তাহলে আমরা দেখো sin ইনভার্স, অর্থাৎ আমরা এখানে পাইলাম কি sin ইনভার্স 3/4, এটা সমান আমরা পাইলাম হলো tan ইনভার্স 3/4। এটা আমরা একটা বসাবো প্রথমটাতে, আর এটা সমান এই যে এটা সমান পাইলাম আমরা, এটা যে নিচে যেটা পাইলাম থিটা মানে থিটা সমান আমরা ধরছিলাম অর্থাৎ হাফ অফ cos ইনভার্স 5/13, এটা সমান পাইলাম হলো হাফ অফ tan ইনভার্স 12/5। তাহলে এটার পরিবর্তে বসাবো এটা আমরা, একটা হলো আমরা এই সম্পর্কটা এস্টাবলিশ করছি, আর একটা হলো এটা, আর পদটাতে সরাসরি আমরা নিতে পারি। এই পদটাকে টেনে কিভাবে নিব, tan ইনভার্স 1/2 লিখতে পারবো না? জি স্যার। জি স্যার, tan এর বিপরীত কর। এখন তুমি ওই যে এটা ঠিক রাখো, এটা প্রথমটার সাথে দ্বিতীয়টা সূত্র করো, এরপরে পরে এটা ক্যালকুলেশন করার পরে এটার সাথে এটা সূত্র করবা, পরে আমরা এখানে বুঝতে পারি। এটা হলো একটা ওয়ে, এটা কিন্তু অন্যভাবে করা যাবে, অন্যভাবে একটু টেকনিক গুলো আগে যেভাবে করছি ওটা মানে একটু চিন্তা করতে হবে কিভাবে এটা করা যায়। এটা হলো তোমার হলো প্রথাগত ওয়ে, তুমি সবগুলাকে টেনে নিয়ে নিয়ে তারপরে সূত্র করলে তারপরে করবে। দেখি পারবো এখন করতে? তাহলে এটা থাকলো, তাহলে তোমাদের কাজ দিয়ে আমি এখানে ক্যালকুলেশনটা করলাম না, একটু বড় হবে আর ইচ্ছে করে আমি করতে যাচ্ছি না, তোমরা কিছুটা করো, এটা প্রক্রিয়াটা বুঝছি কিনা যে আমরা কিভাবে করবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে, আর যেটা থাকবে এই গত কাজে এটা থাকবে, আর উদাহরণগুলো থাকবে, ঠিক আছে? আর আজকের বেশিরভাগ প্রবলেম তো আমরা করেই পেয়েছি, তাই না? পাঁচের থাকবে আর উদাহরণগুলো থাকবে, আর এর ভিতরে যে কটা বাদ দিছে মানে 1 থেকে 2 তো আগের ছিল হোমওয়ার্ক, এটা একটু পরে ফেলছে, যারা করছে তো ওকে, আর 3 থেকে 5 পর্যন্ত সবগুলা ফ্রেশ করে করো, ঠিক আছে? এটা হলো আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।